হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম। তো আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল। তারপর ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট কাজ আমার, সেই কাজটা করে নিলাম, বিছানা গুছানো। এটা আমার হচ্ছে ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ। বললাম না তোমাদের, নামেই বিছানা গুছানো, আর 2 মিনিট পর আসলে বিছানা যে কি হয়ে যাবে তার ঠিক নেই। তারপর আমার সেকেন্ড কাজ, বিছানা গুছানোর পর যেটা জল ভরা, জলটা ভরে আনি। যতক্ষণ কাজগুলো না করবো না ভাল লাগে না। তারপরে এসে দেখছি মা এদিকে রান্না বসিয়েও দিয়েছে, হয়েও গেছে, মাছ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে আর মাছ করবে আজকে। তোমাদের কার কার আর মাছ খেতে ভালো লাগে কমেন্ট করো। এইদিকে আমার বোন স্নান টান করে রেডি হয়ে গেছে, স্কুল যাবে। এখন ভাত খেলেই হয়ে যাবে, সব গুছানো আছে ওর। তারপরে সকালের টিফিন খেয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। মা বলল ওর ঘটকচুর তরকারি করতে, ওর জন্য এসে গেছি রান্নাঘরে। কড়াইতে দিয়েছি সরিষার তেল, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। মা গেছে বোনকে স্কুলে দিতে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। জিরা তেজপাতাটা একটু কালো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা এই ঘটকচু আর আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমি না গুলিয়ে ফেলছি, ঘটকচু না, আমি প্রথমে ভাবছিলাম মানে এটা ওল, তারপরে না এটা ওল না, তারপরে ঘটকচু এগুলো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এটা বেশি না ভাজলেও হবে, কারণ আমি সিদ্ধ করে নিয়েছি, তো সিদ্ধ না করলে অনেকক্ষণ ভাজতে হয়, এটা সিদ্ধ করা, তাই বেশিক্ষণ না ভাজলেও হবে, এমনিই তো গলে যাবে। এই কচু আমি দেখেছি যতই বেশি সিদ্ধ করি না কেন, একটুখানি শক্ত থাকলেও থাকবে, একদম গলে না এই কচু। কিন্তু এই গলা চুলকায় না এই কচুতে, না গললেও। তারপর এখানে জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা আছে, বাটাটা দিয়ে দেবো সবজিটার মধ্যে, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো জিরে আদা বাটা তো বেশিক্ষণ কষাতে হয় না। তারপরে জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার মতো, 50% তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হওয়ার মতো। দেখো ঝোলটা ফুটে এসছে, এবার আমি দিয়ে দেবো ধনেপাতা উপর থেকে, আর একটুখানি চিনিও দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, ওটা আমি দেখাতে পারিনি, ক্যামেরা অফ ছিল। ঝোলটা আর একটু ফুটলে নামিয়ে নেব। কচুর তরকারি তো ঠান্ডা হলে ঝোলটা অনেকটা টেনে নেবে। দেখো নামিয়ে নিয়েছি কচুর তরকারিটা, একটুখানি ঝোল আছে হালকা। রান্না বান্না করে তারপরে স্নান করতে গেছিলাম, আর স্নান করতে গেছি তো তখন দেখি বৃষ্টি নেমে গেছে ছিটাফোঁটা, মানে আকাশ এখনও অনেক মেঘলা, নামবে মনে হচ্ছে জোরেই বৃষ্টিটা। তো আমি পুজো দিয়ে নিই, পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে উচ্ছে ভাজা, ঘটকচু আলুর তরকারি আর মাছ। তো খাওয়া শুরু করে দিই দুপুরে। উচ্ছে ভাজা দিয়ে আমার প্রথমে খাওয়া হয়ে গেছে, তারপরে খাচ্ছি ঘটকচু আলুর তরকারি দিয়ে। নিজে রান্না করে নিজে তো আর বলতে পারি না, তো ঘটকচুটা দিয়ে খেয়ে নিই। ঘটকচু দিয়ে খেলাম, এখন খাবো আর মাছ দিয়ে। আর মাছটা আমার এমনিও আর মাছ খুব ভালো লাগে খেতে, আর মাছ বিশেষ করে মাথাটা, মাছের থেকেও মাছের মাথাটাই বেশি স্বাদ। তো খাওয়া যাক এবার। মাংসর থেকে বেশি ভালো লাগে আর মাছ। তোমাদের তো আমি আগেই বলেছি আমি মাংস জিনিসটা অত ভালো খাই না। আর মাছ যারা ভালো খায় তারা তো খুবই ভালো খায়, আর যারা খায় না তো খায়ই না। এটা এরকমই একটা মাছ। আমি একটা লেজ আর একটা মাথা নিয়েছি, আর মাছটাও খুব সুন্দর হয়েছিল খেতে। শুভ বিকেল বন্ধুরা, আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এখন উঠলাম। আর আমার বোন তো 5টার সময় পড়তে গেছে গিয়ে। এখনও বেশি বেলা হয়নি, 5:30 মতো বাজে, কিন্তু চারিদিকে মেঘলা, তো তার জন্য মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। এখনও আকাশে অনেক মেঘ, যায় না বিকালবেলা মানে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে নাকি। 2 দিন ধরে ভীষণ ঘুম হচ্ছে আমার। তো এখন আমি একটু ওই বাড়ির দিকে যাচ্ছি, ভাল লাগছে না বসে থাকতে, আর এই বাড়ি চলে আসলাম। আজকে তো মিস্ত্রিরা কাজে আসেনি, কিন্তু সামনে যে ভাড়াটা বাঁধা ছিল, প্লাস্টার তো হয়ে গেছে, সামনেটাই ভাড়ার বাঁশগুলো খুলে নিয়েছে, সামনেটা খুলে নিয়েছে, তো এখন বেশ ভাল লাগছে, পরিষ্কার লাগছে। এখন পিছন সাইডটা বেঁধেছে, ওই সাইডটা হবে। আর আজকে আমি দেখছি যে আকাশে না অনেক ফড়িং উঠছে, জানি না কেন, মানে সারা আকাশে শুধু ফড়িংয়ে ফড়িং। খুব ভাল লাগছে দেখতে, কিন্তু ক্যামেরায় উঠছে না। ফড়িংটা ছোট তো ক্যামেরায় উঠছে না, আমি ক্যামেরা করছিলাম, বোঝা যাচ্ছে না ফড়িংগুলো।
ছোটবেলায় ফড়িং ধরতে ভীষণ ভালো লাগতো। যেগুলো সবুজ কালারের একটা ফড়িং আছে না, বড় সবুজ কালার, ওটা রাজা ফড়িং বলতাম। আরেকটা ছিল গোলাপিও না ঠিক লালও না, কালারটা খুব সুন্দর কালারটা, ওইটাকে রানী ফড়িং বলতাম। রাজা ফড়িংটা দেখা যায় প্রায়, কিন্তু ওই রানী ফড়িংটা আর বেশি এখন দেখা যায় না ওই কালারটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। ভীষণ খিদে পেয়েছে, তাই কি করব, ম্যাগি করব একটু অন্যরকমভাবে, আলু পেঁয়াজ দিয়ে চাউমিনের মতো। এরম করলে তো ভীষণ টেস্টি হয় খেতে, আর আমার বোনও এরম করলে ভীষণ ভালো খায়। ওর জন্য আলু পেঁয়াজটা ওইদিকে ভাজা বসিয়ে এদিকে ম্যাগিটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটা আজকে আমি হলুদ দেবো না, লবণ দিয়ে পরিমাণ মতো ভেজে নেব। আজকের ম্যাগিটা মনে হয় চাউমিনের থেকেও বেশি ভালো লাগলো খেতে। চাউমিনের মতো করেছি তো, চাউমিনের দিয়েও আমার আজকে ভালো লাগলো। এই দেখো, আর ওটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো আজকে। তারপর একটু ভাজা ভাজা করে দিলাম, তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভাজা করেছি ভালো করে। হয়ে গেছে ম্যাগি, এবার বেড়ে নেব পাত্রে। আমার ম্যাগিটা বেড়ে নিয়েছি, ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আমার তো পেঁয়াজ খুব ভালো লাগে, কাঁচা পেঁয়াজ। আর আমার বোনেরটাও বেড়ে নিয়েছি একটা বাটিতে। আমার বোনও কাঁচা পেঁয়াজ ভীষণ ভালো খায়, আর আমারও ভীষণ ভালো লাগে। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভাতও দাও না, একটা লঙ্কা একটা কাঁচা পেঁয়াজ, আমার দারুণ লাগে কাঁচা পেঁয়াজ। এদিকে আমার বোন খাচ্ছে, ও তো বলছিল দারুণ হয়েছিল। ও তো মানে ক্যামেরার সামনে খেতে খেতে কথা বলতে লজ্জা পায়, তাই ও কিছু বলে না। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও।